একবার যদি আপনি এই কালিমা পড়েন তাহলে আল্লাহ তাআলা চাইলে এত সওয়াব দেবেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গায় সওয়াব জায়গা দেওয়া যাবে না। মন দিয়ে, প্রাণ দিয়ে। আমরা তো অনেক কিছু জুসে করি, হুসে করি না। কিসে? জুসে করি। প্রিয় ভাইয়ের আমার, প্রশংসা হবে কার? আল্লাহ। কেউ যা জানে না জানে কে? আল্লাহ। কেউ যা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যা বুঝে না বুঝে কে? আল্লাহ। সমস্ত আনুগত্য করবেন কার? আল্লাহ। নাফরমানি করবেন কার? আল্লাহ। দেখছেন, জুসে অনেক কিছু করে ফেলি, হুশ রাখি না। হুশ নিয়ে কাজ করতে হবে। বলতে বলতে বলে ফেলছেন, কারণ সব তো আল্লাহর হইতেছে, তো নাফরমানিটা আল্লাহর হবে না কেন? এটা জুসের কারণে বলছেন না, আসলে শেষের কথাটা যে বললেন আল্লাহর, এটা কি হুশ নিয়ে বলেছেন? এখন জুসের কারণে এখন বললেন যে গুনাহ হবে কিনা? গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? একজন সাহাবী তার ওট হারিয়ে ফেললেন সফরে, মরুভূমি, চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। একটু আরাম করবেন, ক্লান্ত, উটের পিঠে খাদ্যদ্রব্য, পানীয়, সফরের সামগ্রী রেখে একটু ঘুমালেন। ঘুম থেকে দেখে উট আর নাই। উট যেহেতু নাই, তাহলে খাবার, পানি, খাদ্য, বস্ত্র, টাকা পয়সা কিছুই কি নাই। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, আমরা যে জিকিরটি করলাম চারটি কালিমা দিয়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মোট কালিমা কয়টি? চারটি। আপনি আল্লাহু আকবার আগেও বলতে পারেন, আগে পিছে কোনো সমস্যা নেই। এই চারটি কালিমা আগে পিছে কোনটা, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনার যেভাবে পড়তে ভালো লাগে ওভাবে আগে পিছে পড়েন। যেভাবে প্রেম হয়, হৃদয় থেকে, মন থেকে ভালোবাসা তৈরি হয়, আবেগ দিয়ে, বিবেক দিয়ে, ভালোবাসা দিয়ে। এই চারটি কালিমাকে কোরআনের ভাষায় বলা হয় বাকিয়াতুস সালিহা। বাকিয়াতুস সালিহা, এটা পড়লে যে কত সওয়াব, এই সওয়াবের বর্ণনা দেওয়া সম্ভব না। শুধু একটি হাদিস শরীফ বলছি। রাসূল কারীম সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি জালিল কদর সাহাবী, যে নবীজি এই আয়াতের ব্যাখ্যা যখন করলেন, এই কালিমা চারটিতে এত সওয়াব, এত ফজিলত, আমি হাঁটতে, বসতে, উঠতে, চলতে, ফিরতে, মাঠে, ঘাটে, বাজারে, ঘরে, সব জায়গায় সার্বক্ষণিক মন চাই এই কালিমাগুলো
পড়ি। আর বেশি বেশি পড়ার কারণে মানুষ মনে করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগল হয়ে গেছে। অতএব ছোট ছোট বাচ্চারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাগল মনে করে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাগল মনে করে পাথর মারবে আর রক্তগুলো ঝরবে। এরপরও আমি পাথর পড়তে থাকবো আর এই কালিমাগুলো পড়তে থাকবো। তাহলে চিন্তা করেছেন কত সওয়াব। বাকিয়াতুস সালিহা, বাকিয়াতুস সালিহা, এটা এত সওয়াব। সাহাবীদের মতে ব্যাখ্যা এসেছে, কারো কারো মতে 4টি কালিমা, আবার কোনো কোনো আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কালিমা হলো 5টি। কারো কারো মতে এই কালিমা কয়টি? 5টি। আরেকটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কারো কারো মতে 4টি, কারো কারো মতে 5টি। যেহেতু সাহাবীদের মতে 4টিও আছে, আপনি 4টি পড়লেও হবে। একবার যদি আপনি এই কালিমা পড়েন তাহলে আল্লাহ তাআলা চাইলে এত সওয়াব দেবেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গায় সওয়াব জায়গা দেওয়া যাবে না। মন দিয়ে, প্রাণ দিয়ে। আমরা তো অনেক কিছু জুসে করি, হুসে করি না। কিসে? জুসে করি। প্রিয় ভাইয়ের আমার, প্রশংসা হবে কার? আল্লাহ। কেউ যা জানে না জানে কে? আল্লাহ। কেউ যা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যা বুঝে না বুঝে কে? আল্লাহ। সমস্ত আনুগত্য করবেন কার? আল্লাহ। নাফরমানি করবেন কার? আল্লাহ। দেখছেন, জুসে অনেক কিছু করে ফেলি, হুশ রাখি না। হুশ নিয়ে কাজ করতে হবে। বলতে বলতে বলে ফেলছেন, কারণ সব তো আল্লাহর হইতেছে, তো নাফরমানিটা আল্লাহর হবে না কেন? এটা জুসের কারণে বলছেন না। আসলে শেষের কথাটা যে বললেন আল্লাহর, এটা কি হুশ নিয়ে বলেছেন? এখন জুসের কারণে। এখন বললেন যে গুনাহ হবে কিনা? গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? একজন সাহাবী তার ওট হারিয়ে ফেললেন সফরে। মরুভূমি, চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। একটু আরাম করবেন, ক্লান্ত। উটের পিঠে খাদ্যদ্রব্য, পানীয়, সফরের সামগ্রী রেখে একটু ঘুমালেন। ঘুম থেকে দেখে উট আর নাই। উট যেহেতু নাই, তাহলে খাবার পানি, খাদ্য, বস্ত্র, টাকা পয়সা কিছুই কি নাই। চিন্তায় পড়ে গেলেন, এই মরুভূমিতে যাবোটা কোথায়, হবেটা কি? আর এত বিশাল মরুভূমি, চারদিকে জনশূন্য, কোথাও যে পানি খাবো, খাদ্য খাবো সেই ব্যবস্থাও নাই। মন দিয়ে, প্রাণ দিয়ে উটটাকে খুঁজতে শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পরে দেখতে ক্লান্ত হয়ে গেছেন। এবার ভাবতেছে যতটুকু এনার্জি শরীরে আছে, উট খুঁজে শেষ করে ফেললে এই মরুভূমি পার হবো কি করে? অতএব উটের পেছনে আর মিথ্যা আশা নিয়ে দৌড়েয়া লাভ নাই, বরং একদিকে চলতে থাকি। উট পেলে পেলাম, না পেলে একটি জায়গায় পৌঁছলাম যেখানে লোকালয় আছে। চলতে চলতে অনেক পথ চলার পরে হোঁচটকে পড়ে যায়, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, দুর্বল। আবার কষ্ট করে উঠে, আবার চলার পরে আবার পড়ে যায়। কয়েকবার পড়ার পরে এবার আর উঠতেই পারে না। এবার আর উঠতেই এনার্জি হারিয়ে ফেলেছে, মারাত্মক ক্ষুধার্ত হয়ে গেছে, একেবারে ভেরি ভেরি হাঙ্গরি। চিন্তা করলেন আর কি করা যায়? ও আল্লাহ, তুমি ছাড়া তো সাহায্য করার আর কেউ নাই। ও আল্লাহ, তুমি সাহায্য করতে পারো, তুমি সাহায্য করতে পারো। এই সাহায্য চাইতে চাইতে ক্লান্ত, ঘুমিয়ে গেলেন। কি করলেন? ঘুম পেয়ে গেল। এখন হঠাৎ করে শুনতেছে ঘুমের ভিতরে ওটের ডাকের আওয়াজ, ওটের শব্দ। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তাকিয়ে দেখে হারানো উটটি তার সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। খাদ্য হারায় নাই, পানিও হারায় নাই, বস্ত্র হারায় নাই, যা ছিল সব নিয়ে ওট তার সামনে দাঁড়ানো। ওট এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আপনি বলেন তো দেখি, ওই লোকটা এখন ওটটা পেয়ে তার খুশিটা কতটুকু? বর্ণনা দেওয়া যাবে? এটা এমন একটা বাস্তব, না হলে বলেন তো বর্ণনা দিয়ে কি করে বুঝাবেন খুশিটা কি? এবার লোকটি বললেন, ইয়া রব্বি আনা রব্বি, আপনি আনতা গোলামাক লাকাল হামদ ইয়া রব। ও রব, ও আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, আমি তোমার রব, তুমি আমার গোলাম। কি বললেন?
সমস্ত প্রশংসা তোমার, আনা রব্বুকা আনতা গোলামি, ও আমার রব, সব প্রশংসা তোমার, আমি তোমার রব, তুমি আমার গোলাম। নবীজি বলেন, তার এই কথাটা শুনে আল্লাহ মুস্কি মুসি হাসে আর বলতেছে, বান্দা কঠিন বিপদে আমার সাহায্য পেলে কত খুশি হয়ে যায় যে ব্যালেন্স হারিয়ে ফেলে। সে তার ব্যালেন্স কি হারিয়ে ফেলে। ইচ্ছা করে বলছেন, প্রশংসা করতেছিলেন কার? অভিনন্দন ও মোবারকবাদ। আমাদের মসজিদে আজকে এমন একজন আলেম এসেছেন যিনি লন্ডন ইস্ট লন্ডন মসজিদের খতিব ছিলেন। আল্লাহ ভাইকে কবুল করুন, মঞ্জুর করুন বলি আমিন।